দেওয়া হয় চামড়ার নিচে, তাদের কিন্তু চামড়া তেমন একটা ফুলে না। মানে চামড়ার নিচে দেওয়া হলে তেমন একটা ফুলার কথা না, কিন্তু চামড়ার মধ্যে দিলে তো এটা ফুলবেই, এটা ফুলবেই। তো যদি এটা সাবকিউটানাসলি দেখা যায় মানে অ্যাকসেপ্টেবল হতো, ডব্লিউএইচও কিন্তু আগেই বলে দিত যে এটা হয়তো বা মাংসে দেয়া যাবে, নয়তো আইডি দেয়া যাবে, মানে ইন্টারডার্মাল চামড়ার মধ্যে দেয়া যাবে, না হলে হচ্ছে সাবকিউটানাসলি দেয়া যাবে। এভাবে কিন্তু তার আগে থেকে বলে দিত, কিন্তু ডব্লিউএইচও বলে রাখছে যে এটা হয়তো মাংসে দিতে হবে, নয়তো প্রশিক্ষণ প্রাপ্ত মানে লোকদের দিয়ে হচ্ছে আইডি তে দিতে হবে। তা এখন অনেকেই কমপ্লেন করেন যে ভাই আমাকে তো এভাবে দিছে, আমি তো সরকারি হাসপাতাল থেকে দিলাম, দুই পাশেই দিছে, কিন্তু আমার এক পাশে ফুলে নাই। আবার অনেকে এরকম জানিয়েছেন যে এক পাশে ফুলছে আর এক পাশে ফুলে নাই, তো সেই ক্ষেত্রে তো ভাই মানে টিকাটা ফুলফিল হলো না। ডাব্লিউএইচওর যে রেফারেন্স সেটা অনুযায়ী বা এই টিকার ইনস্ট্রাকশন ম্যানুয়াল অনুযায়ী কিন্তু টিকাটা মানে দেখা যায় ঠিকঠাক ভাবে দেওয়া হলো না। তো সেই ক্ষেত্রে কিন্তু টিকা বিফল হতে পারে। তো এটার দায়ভার আপনার। আপনি যদি আজকে এই টিকা দিতে যাবেন, আমার ভিডিওটা যদি আপনি পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে মানে ইউ শুড থ্যাঙ্কফুল টু মি, মানে আমাকে মানে আপনাকে দেখা যায় আমাকে থ্যাঙ্কস দেওয়া উচিত আপনাদের, বা আমার প্রতি থ্যাঙ্কফুল থাকা উচিত, যেহেতু এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। আর প্রায়ই আমি রাবিস নিয়ে আসলে কথা বলে থাকি। রাবিস এটা সম্পর্কে দেখা যায় ওরকম তথ্য নাই, অনেক জায়গায় তথ্য নাই। তো আমার কাছে যে তথ্যগুলো আছে বা যে দলিল প্রমাণগুলো আছে সেগুলোর উপর বেস করে কিন্তু আমি আপনাদের পরামর্শ দিয়ে থাকি। তো আসলে র্যাবিস সংক্রান্ত বিষয়গুলো আসলে তথ্য প্রমাণ ভিত্তিক, তো তো এগুলো নিয়ে হচ্ছে এমনিতে কথা বলার সুযোগ আমার কম, কারণ দিনে আমার কাজের ব্যস্ততা থাকে। তো যারা কথা বলতে চান তারা ফি দিয়ে কথা বলতে হবে। তো কিভাবে ফি দিয়ে কথা বলবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে, আপনি নক করলে আমার যে সহকারী আছে সে হচ্ছে আপনাকে বলে দেবে। তো এই প্রসিডিউর হচ্ছে বা এই প্রসিডিউর মেনটেন করে আমার সাথে কথা বলতে পারবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক রেফারেন্স অনুযায়ী, এখানে আমার কোনো কথা না, এখানে আমি কোনো মানে বিশেষজ্ঞ চিকিৎসক নই বা আমি কোনো এমবিবিএস চিকিৎসক নই, আমি বারবারই বলি আমি জাস্ট হচ্ছে একজন প্যারামেডিক আর ইউনানি ফিজিশিয়ান বা ইউনানি ভেষজ চিকিৎসক আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের এই টিকা সংক্রান্ত বিষয়গুলো আছে, আর যেহেতু আমি এগুলো নিয়ে কাজ করেছি, বাস্তব অভিজ্ঞতা আছে, দ্যাটস ওয়াই আপনি পরামর্শ নিতে পারবেন। মানে দলিল প্রমাণ ভিত্তিক যেগুলোর প্রমাণ আমার কাছে আছে সেই অনুযায়ী হচ্ছে আমি আপনাকে পরামর্শ দিতে পারবো। দেন আপনি কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে অবশ্যই দেখা করতে পারেন বা তার থেকে পরামর্শ নিতে পারেন, অবশ্যই এটা আপনার রাইট। আপনি এগুলো যাচাই করবেন। দেন যেহেতু আপনার জীবন, আপনি কোনোভাবেই মানে রিস্ক নেবেন না, এটা আপনার প্রতি হচ্ছে আমার রিকোয়েস্ট। তো ঠিক আছে, আজকের ইনফরমেশনটা আশা করি আপনাদের খুব কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, দেন শেয়ার করবেন। আর দেখা যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। তো সকলে ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।